আর আজকে কিছু মানুষ সাহাবীদেরকে গালি দিচ্ছে। এই কথা আমি বিস্তারিত বলতে পারছি না। যারা সাহাবীদেরকে গালি দেয়, যারা সাহাবীদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা রাখছেনছে, সাহাবীদের কথাকে চূড়ান্ত ধর্মীয় মানদণ্ড হিসেবে গ্রহণ করে না, আমি আজকে ফতোয়া দিয়ে গেলাম তাদের কোনো কথাই এই কানে নেওয়া যাবে। আজকের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি সূরা এসেছে যা আকারে ছোট কিন্তু পরিসরে অর্থের দিক থেকে অত্যন্ত ব্যাপক। তো মুসাইলামাতুল কাযযাব বলছে তুমি একটু পড়ে শোনাও তো সেটা কি সূরা। তিনি এই সূরার পড়ে শোনালেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তো মুসাইলামাতুল কাযযাব বলছে শুনছো, আজকে রাতে আমার কাছেও একটা ওহী আসছে, সেটা হলো ইয়া ওয়াবরু ইন্নামা আমদালাকা উজনান ওয়া সাদরু ওয়া সাইরুকা হাকরু ওয়া ফাকরু। এটার অর্থ হলো ওয়াবর বলা হয় বিড়ালের মতো বা বিড়ালের চেয়ে ছোট বড় একটা ছোট্ট প্রাণীকে। তো এটার পেট হলো বড় আর কান দুটো বড়, বুকটা বড় আর কান দুটো বড়। এই মুসাইলামাতুল কাযযাব ছিল একটা কবি। এইটা পড়ে শোনালো যে আমার কাছে যে ওহিটা আসছে সেটার অর্থ হলো এরকম, হে অমর, হে বিরাম, তোমার শুধু দুটা কান আর একটা বড় পেট, আর বাকি সবগুলো তোমার বৃথা। এই কবিতাটার অর্থ এটা। তো এখন জিজ্ঞেস করছে আমর ইবনে আস, তুমি বলো তো আমি কেমন বললাম। কে বলছে বলেন তো? মুসাইলামাতুল কাযযাব আমর ইবনে আসকে এই কবিতাটুকু বলার পরে বলছে তুমি বলো তো আমি কেমন বললাম। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওয়াল্লাহি ইন্নাকা লাতা'লামু ইন্নী আ'লামু আন্নাকা তাকযিব। হে মুসাইলামাতুল কাযযাব, তুমি তো এটা ভালো করেই জানো যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি তোমাকে মিথ্যুক হিসেবে জানি, তুমি যা বলছো সবটাই মিথ্যা। এরকম গাঁজাখুরি গল্প কখনো আল্লাহর কালাম হইতে পারে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি বলার অন্তত 2 বছর পরে ইসলাম গ্রহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইগণ, আমি আপনাদেরকে শোনাই দিতে চাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো কোরআনে হাকিমের ভিতরে সার্বিকভাবে আয়াতগুলোকে আমরা কয় ভাগে ভাগ করি? 2 ভাগে। বলেন না কয় ভাগে? 2 ভাগে। একটা হলো মাক্কি আর একটা মাদানী। একটা মাক্কি সূরা আর মাদানী সূরা ধরে বলতে পারেন মাক্কি আয়াত আর মাদানী আয়াত। আর আমাদের দেশের ম্যাক্সিমাম 98% হুজুর জানেও এইটা। কথা বলছেন কিনা? কিন্তু আমি দেখেছি আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 36 ধরনের আয়াত নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কয় ধরনের? এরও বেশি। কোথায় পাবেন? এই পৃথিবীর জমিনে একখানা গ্রন্থ আছে আসবাবুন নুজুলিল কোরআন লে ইমাম জালালউদ্দিন শাফিঈ আও মুহাল্লি রাহমাহুল্লাহ। ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাহুল্লাহ একখানা কিতাব লিখেছেন, তার কিতাবের নাম হলো আসবাবুন নুজুলিল কোরআন, কিতাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। এই কিতাবের ভিতরে তিনি কোট করেছেন এই 36 প্রকার আয়াতের ভিতরে এক ধরনের আয়াত আছে আল আয়াতুল্লাতী নাযালাত বিমুওয়াফাকাতিস সাহাবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন আয়াত কোরআনে হাকিমের ভিতরে দিয়েছেন যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মনোবাসনা পূর্ণ করার জন্য দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না। এরকম 2 জন সাহাবী আছে, তার মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। তাফসীরটা ভালো করে বুঝবেন, কিন্তু কালকে আবার বলেন না হুজুর কি বলে গেল। আমি আপনাকে কোরআনের তাফসীর শোনা আপনাদের অভ্যাস, তো একটু তাফসীর শোনাচ্ছি, কথাগুলো পরে বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন সহিহ বুখারীর ভিতরে কিতাবুল বাবু বাদউল ওয়াহিদ এবং এছাড়াও কিতাবুত তাফসীরের ভিতরে হাদিসখানা পাবেন। আল কোরআনের সূরাতুল বাকারা 125 নম্বর আয়াতের তাফসীরে এই আয়াত হাদিসখানা এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন ওয়াফাকানি রব্বি সালাসা, আমার কথায় আল্লাহ তাআলা 3 খানা কোরআনের আয়াত নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি যেটা মনে মনে চাইতাম, একটু সাউন্ডটা খারাপ হয়ে গেল ভাই, আমি যেটা মনে মনে চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আমার মনোকামনাকে পূর্ণ করতে 3 খানা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। তার মধ্যে একটি আছে সূরাতুল বাকারা, ওয়া ইযা জাআলনাল
মাসাবাতা বাইতান লিন-নাস ওয়া ইযা জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হযরত ওমর রাদিয়াল্লাহু গিয়ে আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ ইত্তাখাযতু ইব্রাহিম মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইয়া নবী আল্লাহ আমার মনটা চায় আজকে বিদায় হচ্ছে এই দিনে আমি যদি মাকামি ইব্রাহিমটাকে সামনে নিয়ে 2 রাকাত সালাত আদায় করতাম কত সুন্দর হতো। আল্লাহর নবীর উপরে তখন ওহী আসে নাই যে মাকামি ইব্রাহিমের কাছে গিয়ে সালাত আদায় করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন, আবার সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় সাধ যেহেতু এই পাথরটার উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের পরশ আছে, আর এটা হলো জান্নাতের একটি পাথর। আল্লাহর নবী আমার মনে চায় এই পাথরটাকে সামনে নিয়ে আমি 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহর নবী মুখ ফিরিয়ে আনান। তিনবার বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা নাযিল করলেন সূরা বাকারা, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হে মুসলমানেরা কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য আমি জারি করে দিলাম, যারাই তোমরা হজ করতে আসো কিংবা উমরা করতে আসো, যারা আমার কাবা তাওয়াফ করবে তাদের জন্য জারি করে দিলাম মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত সালাত আদায় করবে। বলেন তো এটা কে চেয়েছিলেন আগে? হযরতে বলেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ওমর যা চেয়েছে আমি আল্লাহ সেটাতে খুশি হয়েছি, তোমার উপরে কোরআন নামক ওহী দিয়ে জানিয়ে দিলাম মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করো। এর হুজুর এই আয়াতের নাম কি দিবে বলেন? এটা তো মাদানী আয়াত তাই না? সার্বিক অর্থে মাদানী, কিন্তু এই আয়াত নাযিল হয়েছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মনোবাসনা পূর্ণ করার জন্য। এজন্য এই আয়াতটির নাম হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ দিয়েছেন আল আয়াতুল্লাতী উনজিলাত আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমুওয়াফাকাতি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতের নাম এটা। সম্মানিত ভাইগণ, তাফসীর শোনাতে গেলে সময় অনেক যাবে। এরকম আরো একটি আয়াত এসেছে আল কোরআনের সূরাতুত তাহরিম, সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াদখুলু আলাইকাল বাররু ওয়াল ফাজির লাউ আমারতা আজওয়াজাকা বিল হিজাব লাউ আমারতুহুন্না বিল হিজাব। ওগো নবী আপনার বাড়িতে ভালো মানুষ আসে, আপনার বাড়িতে নোংরা মানুষ আসে, যদি আপনি আপনার স্ত্রীদেরকে একটু হিজাব পর্দা করার জন্য কথা বলতেন তাহলে খুব সুন্দর হতো। আল্লাহর নবীর উপরে তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 5 নম্বর আয়াতখানা নাযিল করে জানিয়ে দিলেন, নবী তোমার স্ত্রীদের বাইরে যেন তেন করে বের হলে চলবে না। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা। ভাইরা আমার, যদি তাফসীরটুকু এতটুকু পর্যন্ত বুঝে থাকেন, বলেন তো এই দুটি আয়াত কার মনোবাসনা পূর্ণ করার জন্য নাযিল হয়েছে? ঠিক আজকে যে আয়াতখানা আমি পড়েছি, যে সূরাখানা পড়েছি, আল কোরআনের 103 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরাটাও একজন ব্যক্তির মনোবাসনা পূর্ণ করার জন্য, মনের কথাগুলো বাস্তবে পরিণত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কোথায় পাবেন? তাফসীরে জালালাইন সূরা আসরের তাফসীরের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ কোট করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে নরম এবং সবচেয়ে উত্তম সুলুকের সাহাবী হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি সহজে রাগেন না, অত গরম হন না, কাউকে মুখ বেঁচিয়ে কথা বলেন না। আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী বলছেন, লাউ ইত্তাখাযতু খলীলান বা'দা রাব্বি লা আখাযতু এবার আবু বকরেন খলীলা আও সাহিবুকুম খলীলা। মানুষেরা শুনে নাও, আল্লাহর পরে পৃথিবীর জমিনে যদি আমার কোনো বন্ধু থাকতো, কাউকে যদি আমি অন্তরঙ্গ খলীল হিসেবে গ্রহণ করতাম, তাহলে আমার খলীল হতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওয়ালাকিন খলীলু সাহিবুকুম আল্লাহ। জেনে রাখো তোমাদের বন্ধু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলীল, অন্তরঙ্গ বন্ধু হলেন আল্লাহ। আমি যদি আল্লাহর পরে কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে সে হতো আমার আবু বকর। সে আমার হেরা গুহার সাথী, সে আমার হিজরতের সাথী। আল্লাহ নবী বলেন,
আবু বকরের সম্পদ দিয়ে ইসলাম যতটা উপকৃত হয়েছে, অন্য কারো সম্পদ এবং জেহেন দিয়ে ইসলাম অতটা উপকার পায় নাই। হে সাহাবীগণ, জেনে রাখো, আমি পৃথিবীর জমিনে তোমাদের কোন না কোন ঋণের প্রতিদান দিলাম। আমি তোমাদের ঋণের প্রতিদান দিয়েছি। তোমরা ইসলামে যে সেবা শুশ্রূষা দিয়েছো তার প্রতিদান আমি তোমাদেরকে দিয়েছি। তোমাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়েছি। কিন্তু আমার আবু বকর ইসলামের জন্য যে খেদমত দিয়েছে, আমি তুমি মুহাম্মদ তার কোনো প্রতিদান দিতে পারি নাই। ও মুসলমান, কথা ভালো লাগতেছে কিনা? একদিন এই আবু বকর, এই নরম সাহাবীটা রাস্তা দিয়ে যাচ্ছেন। দেখেন দেখেন কত সুন্দর তথ্য এখানে আছে। ইনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে দেখা হলো তার পূর্বের ব্যবসায়িক পার্টনার, মানে জাহিলিয়াতের সময় তার ব্যবসায়িক পার্টনার ছিল, নাম হলো গুলাহ বিন উসাইদ। নাম কি? গুলাহ বিন উসাইদ। গুলাহ বিন উসাইদ রাস্তায় দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাস্তা দিয়ে যখন যাচ্ছে, ডাক দিয়ে বলেন, আবু বকর এইদিকে একটু শোনো। আবু বকর রাদিয়াল্লাহু দাঁড়ালেন। যেহেতু পূর্বের বন্ধু, মুসলমান হন নাই, তাতে কি, যেহেতু দেখেছে একটু শুনি। ডাক যখন শুনলেন দাঁড়ালেন, বললেন, আবু বকর, একসাথে মক্কা, মদিনায়, সিরিয়ায়, শামে কত ব্যবসা করেছে আবু বকর। তোমার কত সম্পদ ছিল, এত এত সম্পদ তোমার ছিল। মুহাম্মাদের ছোট্ট একটা কালিমা পড়লে আর সব সম্পদ গুলো খুইয়ে দিলে আবু বকর। তোমার বাড়িতে এখন আর সেরকম নুমধুম কোন রান্না বান্না দেখা যায় না, সন্তানদের পরিপাটি করার মতো উত্তম কোন পোশাক দেখা যায় না। আবু বকর, কত সুন্দর সুন্দর সুগন্ধি তুমি ব্যবহার করেছো, এই সুগন্ধি গুলো তোমার শরীরে আর দেখা যায় না। আবু বকর, তুমি কি পাগল হয়ে গেলে? তার মানে হুনাইনের, তাবুকের যুদ্ধ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু এতটুকু একটি পোটলা নিয়ে এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যে আমার বাড়িতে যা আছে সব নিয়ে আসছি, আর বাড়িতে শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। এই পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু সব সম্পদ শেষ। আর গুলাহ বিন উসাইদ ওই জায়গায় আঘাত করে বলছে, আবু বকর, মুহাম্মাদের কালিমা পড়ে একবারে ফকির হয়ে গেল আবু বকর, তোমার আর কিছুই দেখা যায় না। উস্কু খুস্কু ঢিলে ঢালা জামা পরে বের হও, মাথায় একটা পাগড়ি করে বের হও, সন্তানদের ভালো পরিপাটি নাই, বিবি বাচ্চার কোনো খোঁজ খবর খুব ভালো নিতে পারো না, পরিবারে এরকম বিভিন্ন পরিস্থিতি দেখা যায়। আর দেখো, আমি গুলাহ বিন উসাইদ তোমার চেয়ে কত ভালো আলিশান জায়গায় আছি। আবু বকর রাদিয়াল্লাহু মনটা খারাপ হয়ে গেল। তিনি মনে মনে ভাবলেন, আরে আঘাত করার আর কোনো জায়গা পাইলে না, আমার নবীর কালিমার উপরে আঘাতটা দিলা তো জেনে রাখো। আবু বকর রাদিয়াল্লাহু বডিটাকে শক্ত করে একটা পাথরের উপরে দাঁড়িয়ে একখানা ভাষণ দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। গুলাহ বিন উসাইদ, জেনে রাখো, প্রতিটা মানুষ, আমি আবু বকর ক্ষতির মধ্যে নাই, প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে আছে, বরং ওই মানুষগুলো সফল কাম ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য প্রচার করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সত্য প্রচারে ধৈর্য ধারণ করেছে, এই মানুষেরা হলো সফল কাম, বাকি সব মানুষ ধ্বংস। সুতরাং গুলাহ বিন উসাইদ, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি মুসলমান, আমি ঈমানদার, আল্লাহর নবীর নবুয়ত মেনে নিয়েছি, আমি দাওয়াত এবং তাবলীগ করি, এবং তাবলীগের মাঠে আজকে তোমার এই যে লাঞ্ছন, এটাকে ধৈর্য ধারণ করি। সুতরাং আমি ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে নাই, তুমি ক্ষতিগ্রস্ত। আবু বকর রাদিয়াল্লাহু একেবারে অগ্নিশর্মা রাগে গড়গড় করতে করতে পাথরের উপরে দাঁড়িয়ে শাহাদা আঙ্গুল উঁচু করে এইভাবে ভাষণটা দিলেন। কার সামনে? গুলাহ বিন উসাইদের সামনে। বলেন আল্লাহু আকবার। গুলাহ বিন উসাইদের সামনে এই ভাষণটা যখন দিলেন, দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তার কোনো কথাই শুনলেন না, গড়গড় করতে করে একেবারে হনহন করতে করতে মসজিদে চলে গেলেন। গিয়ে দেখলেন আল্লাহর নবী মসজিদে বসে আছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্কি হাসেন। নবীর কাছে যাও গিয়েছে কথাটা যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন গুলাহ বিন উসাইদের সামনে যে ভাষণখানা দিয়েছেন, এই ভাষণখানা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 103 নম্বর সূরা করে শুধুমাত্র আসর শব্দটা লাগিয়ে হুবহু ওইভাবে আল্লাহর নবীর উপরে অবতীর্ণ করে দিয়েছে। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু সাথে আলিঙ্গন করলেন, আবু বকর, তুমি যা গুলাহ বিন উসাইদের সামনে বলেছো হুবহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এইভাবে আয়াত নাজিল করে আমার উপরে নাজিল করেছে। তাহলে বলেন তো, সূরা আসর কার মনোকামনা পূর্ণ করার জন্য নাজিল হয়েছে?
হযরত আবু বকর রাদিয়াল্লাহু চাচ্ছিলেন, আল্লাহ পৃথিবীর জমিনে ওই মানুষেরা সফল কাম হোক, তোমার ঘোষণা তুমি দাও আল্লাহ, যারা ঈমান আনে। এক, জোরে বলেন, যারা কি আনে? ঈমান আনে। দুই, যারা ঈমানের দাবিতে ভালো কাজ করে। তিন, এই ঈমান অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাবলীগ করে। চার, লাঞ্ছনার কোনো ভয় পায় না, বরং শুধুমাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য সমস্ত অত্যাচারের ধৈর্য ধারণ করে। রব্বুল আলামিন তুমি দয়া করে তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ঘোষণা করে দাও। আল্লাহ তাআলা আসরের কসম করে এই মানুষদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ঘোষণা করে বাকি সব মানুষগুলোকে ধ্বংস করার ঘোষণা এই সূরার ভিতরে দিয়েছেন। ও মুসলমান, কথা বুঝেছেন কিনা? এমনই উত্তম, মহত্তম, গুরুত্বপূর্ণ একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এবার আসেন সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা সেটা বলার চেষ্টা করছি। এতক্ষণ পর্যন্ত সূরাটি নাজিলের প্রেক্ষাপট বুঝেছেন তো আপনারা? বলেন তো, সূরাটি নাজিলের আশা করেছিলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য এই সূরাটির নাজিলের প্রেক্ষাপটের নাম হলো আল আয়াতুল্লাতী নাযালাত বিমুওয়াফাকাতি আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সম্মানিত ভাইগণ, কোরআনে হাকিমের ভিতরে এদিকে আমার দিকে চেয়ে থাকেন, ওই মানুষগুলো কখনো এখানে আসবে না। বাজারের যে মানুষগুলো আছে এই মানুষগুলো কখনো এখানে আসবে না। আল্লাহ তো বলে দিয়েছেন ওই কথা, খতামাল্লাহু আলা কুলুবিহিম। আয়াতের বাকি অংশ আমি আর পড়লাম না, এখন ইস্তেগফার করার সময় আছে। আপনার কলিজার উপরে এত বড় পর্দা করলো কিভাবে? যে মানুষগুলো এখনো বাড়িতে বসে আছে, আমার কেন জানি বিশ্বাস এই মানুষগুলো এই তাফসীরটাকে ভালোভাবে নেয়নি। তার কারণ অনেকের চুলকানিও আছে। সহিহ সুন্নাহ প্রচারিত হোক, শুধুমাত্র আল্লাহ বলেছেন আর আল্লাহর রাসূল বলেছেন এই কথা প্রচার হোক, এদেশের 70% মানুষ চায় না। সেজন্য তারা আসবে কিনা আমার সন্দেহ হয়। আপনারা যারা এসেছেন অলরেডি আপনাদের পিতামাতার কবরের আযাব এই পর্যন্ত স্টপ করে দেওয়া আছে। আমার কথা মিথ্যা নয়, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ আমার, কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আল্লামা তানতাবী রাহিমাহুল্লাহ তাফসীরে তানতাবীর ভিতরে লেখেন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে 40 খানা কসম করেছেন। জোরে বলেন কয়খানা? 40 খানা কসম করেছেন। তার মধ্যে 20টি কসম হলো ইহজাগতিক আর 20টি কসম হলো পরজাগতিক। জোরে বলেন কি? 20টি কসম হলো ইহজাগতিক কসম আর 20টি কসম হলো পরজাগতিক কসম। আমি সেদিক যাচ্ছি না, সর্বশেষ যে কসমটা আল্লাহ করেছেন সেটা হলো সূরা আসরের ভিতরে আসরের কসম। সর্বশেষ কসমটার নাম কি? আমি আপনাকে শুধু শোনাচ্ছি না, কিছু তথ্য মুখস্থ করে বাড়িতে যাবেন। বলেন তো কোরআনে হাকিমের সবশেষ কসমটার নাম কি? সূরা আসরের ভিতরে আসরের কসম। আল্লাহ বলছেন ওয়াল আসরে, আসরের কসম, সময়ের কসম, যুগের কসম। দেখেন আল্লামা জারির আত-তাবারি রাহমাহুল্লাহ তাফসীরে তাবারির লেখক, ইনি সূরা আসরের তাফসীর লিখবেন। আসর কথাটার তাফসীর তিনি লিখবেন কিভাবে এইটা শোনার জন্য, এইটা লেখার জন্য তিনি একটু সফরে বের হলেন, যে দেখি তো কোনো তথ্য পাওয়া যায় নাকি। তিনি আবার এইটা লেখার জন্য পূর্বের আরেকজন সালাফের রেকর্ড দিয়েছেন। তিনি বের হয়েছেন আসরের তাফসীর লেখার জন্য, আসরের ব্যাখ্যা করার জন্য। তো ঘুরতেছেন, কোথাও আসরের উত্তম নমুনা পাচ্ছেন না। আল্লাহ যে আসরের কসম করে বললেন, তো আল্লাহ তাআলা কেন এই কসমটা করলেন, এর তাৎপর্য কি? তিনি ঘুরতে একটা বাজারে গেলেন। কোথায় গেলেন বলেন তো? বাজারে গেছেন। ধরেন এই আপনাদের এই মিনার বাজারে আসছেন। মিনার বাজারে 2000 মাছ ব্যবসায়ী আছে না নাই? বরফ ব্যবসায়ী আছে না নাই? বরফ রোদের তাপ পাইলে গলে না বাড়ে? বলে না? তো এই লোক ঘুরতে ওই সালাদ ঘুরতে একজন বরফ ব্যবসায়ীর কাছে গেছেন। এই বরফ ব্যবসায়ী এইভাবে কত সরে মানুষকে ডাকছে যে হালুম্মা ইলাইয়া আলা তাযুবু মান ইয়াযুবু রাস মালিহি। এ মানুষেরা, তোমাদের কি হলো? আমার বরফগুলো তোমরা কিনে নিচ্ছ না কেন? তোমরা দেখতে পাচ্ছ না আমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে? না, আপনি এখনো বোঝেন নাই। বরফ রোদে গলে যাচ্ছে আর এই লোক বরফ বিক্রি করে পরিবারের আয় রোজগার করে। আশ্চর্য হয়ে মানুষগুলোকে বলছে, হে মানুষেরা, প্রখর রোদে আমার বরফ গলে যাচ্ছে, এটা কি তোমরা দেখছো না? তোমাদের যার যা প্রয়োজন বরফগুলো কিনে নাও।
আমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, আমার মুখের খাদ্য নষ্ট হয়ে যাচ্ছে, আর তোমরা এখনো খেলায় খেলায় ঘুরছো। আমার বরফগুলো কিনে নাও, তোমরা তোমাদের প্রয়োজন মিটাও, আমিও আমার প্রয়োজনটা মিটাই। প্রিয় মুসলমান, এখনো আপনার কাছে খোলাসা হয় নাই, মানুষের জীবন ক্রমান্বয়ে বাড়ছে নাকি শেষ হয়ে যাচ্ছে? একটা চূড়ান্ত ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, মানুষ বলে হায়াত নাকি বাড়ে। আসলে হায়াত কি বাড়ে? যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে মানুষকে জমিনে বের করে দেন, আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ হলেন সেই সত্তা যিনি তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে এমন একটা পৃথিবীর জমিনে পাঠালেন যে মুহূর্তে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ল্যাংটা অবস্থায় ছিলে, নিজের ইজ্জতটুকু ঢাকার মতো সামর্থ্য তোমাদের ছিল না। আল্লাহ বলেন লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানো না। আমার ভাইরা, মানুষ তখন কিছুই জানতো না, কিন্তু পৃথিবীর জমিনে এসে এই সন্তানটা প্রথম যে ডাক দেয় সেটা হলো উম্মা। কি ডাক দেয়? উম্মা। এই যে উম্মা কথাটা বললো, বলেন তো তার জীবন যদি 60 বছর হয়, উম্মা বলতে 1 সেকেন্ড চলে গেছে নাকি যোগ হয়েছে? 1 সেকেন্ড চলে গেল না? এরপরে এই সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে, যুবক হলো, বৃদ্ধ হলো, মৃত্যুবরণ করলো আস্তে আস্তে। তো মৃত্যু যে বরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরা নিসার ভিতরে বলছেন ওয়ালিকুল্লি জাআলনা মিনকুম, তোমাদের ভিতরে আমি রেখে দিয়েছি, ওয়ালিকুল্লি জাআলনা, আমি রেখে দিয়েছি তোমাদের জন্য সময়, ইজা জাআ আযালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যেই মুহূর্তে তোমাদের সময়গুলো শেষ হয়, তোমার 1 সেকেন্ড পূর্বেও তোমার কাছে আসা হয় না, তোমার প্রতি জুলুম করা হয় না, আর 1 সেকেন্ড তোমাকে সময়ও দেওয়া হবে না। আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাইলেন। আর আমার কোরআন হাকিম পড়তে যতটুকু আমার মনে হয়, আল্লাহ তাআলা কোরআন হাকিমের শেষ পর্যায়ে এই কসমটা করে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, এই কোরআন নামক দৌলত তোমাকে আমি দিলাম, তোমার জীবন শেষ হয়ে যাবে, পৃথিবীতে যত ইতিহাস হয়েছে, যত পরিক্রমা হয়েছে, সবগুলো থেকে তুমি শিক্ষা নাও। সূরা আসর পড়ো, সময়ের কসম করে আমি বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, পৃথিবীর মানুষ সবগুলো ক্ষতির মধ্যে রয়েছে। পৃথিবীর মানুষ সবগুলো কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে মানুষ ডুবেই আছে। সম্মানিত ভাইয়েরা, ক্ষতির মধ্যে কিভাবে ডুবে আছে? বর্তমান যে পরিস্থিতি আমরা জানি না, আমাদের বাবারা, আমার দাদারা আমাদের বয়সে কিভাবে জমিনে চলেছে, আমাদের সে জ্ঞান নেই, কিন্তু আমাদের এই জ্ঞানে আমরা যতটুকু জানি, এই মুহূর্তে আমরা পাপ পঙ্কিলতায় একেবারে ডুবে আছি, ঠিক না বলেন? আমরা পাপে এমন ভাবে হাবুডুবু খাচ্ছি, ঠিক যেভাবে প্রশান্ত মহাসাগরে একটা ডুবন্ত জাহাজের মানুষেরা জীবন বাঁচানোর জন্য যেভাবে পানিতে হাবুডুবু খায়, আমরা ঠিক পাপ পঙ্কিলতায় সেভাবে হাবুডুবু খাচ্ছি। কিভাবে? একজন মানুষ সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, বাড়ি থেকে বের হলেই পাপের মধ্যে ডুবে যায়, বলেন ঠিক কিনা? মানুষ কথা বলতে বলতে পাপ করে, মানুষ চলতে চলতে পাপ করে, মানুষ বলতে বলতে পাপ করে, মানুষ খাইতেও পাপ করে, মানুষ প্রসাব পায়খানায় গেলেও পাপ করে, এমনকি কিছু মানুষ আছে মসজিদে ঢুকেও পাপ করে। মসজিদে ঢুকে যে মানুষ পাপ করে, বলবেন হুজুর এত বড় নোংরা কথা বললেন, মানুষ আবার মসজিদে ঢুকে পাপ করে? হ্যাঁ, মানুষ মসজিদেও পাপ করে, আমি কিছুক্ষণ পরে আসছি। সম্মানিত ভাইগণ, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত ওই কথা, ইউসবিহুল আবদু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, এমন একটি যুগ অতি সত্বর আসবে। কিতাবুল ফিতানের ভিতরে এসেছে ফাসলুল আউয়ালে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতি শীঘ্রই এমন একটি সময় পৃথিবীর জমিনে আসবে, যে সময় মানুষ জানবে না আম হালালুন আও হারামুন, সে কি ইনকাম করছে, সেটা হালাল নাকি হারাম, এটা খাওয়া চলবে নাকি চলবে না, এটা খাইলে পেট নষ্ট হবে নাকি ঈমান নষ্ট হবে, নাকি বিবেক নষ্ট হবে, এটা খাইলে আমার ঈমান থাকবে নাকি টিকবে না, এরকম কোন বিবেক বিচার মানুষ করবে না। আল্লাহর নবী বলছেন ইউমসিহুল আবদু মুমিনা, মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হবে ঈমান নিয়ে, ওয়া ইউমসি কাফিরা, এবং ঠিক যেই মুহূর্তে বাড়িতে ফিরবে ওই মানুষটার অন্তরের ভিতরে ঈমান থাকবে না, এটা বেঈমান হয় বাড়িতে ঢুকবে। আমার ভাইরা, মানুষ যে বেঈমান হয়, মানুষের ভিতরে যে ঈমান থাকে না,
মানুষের কত ধরনের সলসাত হয়েছে এই পৃথিবীর জমিনে আছে, এটা আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো। এই দেখেন দেখেন, এই যে এই সামনে কালীগঞ্জে মাইকিং করে যাবে, চলিতেছে হই হই রই হই শাপলা সিনেমায়, আছে না নাই? আর আমাদের দাড়ি পাকা মুরব্বীরা বলছে এই এত ন্যাংটা পোস্টার আমাদের মসজিদের পাশে লাগালো, আস্তাগফিরুল্লাহ, কারা এটা করলো, এটা নাকি মানুষ দেখে, এটা মানুষ দেখে। অথচ এই মুরব্বী বাবাজি বাড়িতে দেখেন তার ছেলেটা যে অলরেডি শাপলা হলে গিয়ে বসে আছে, এইটা কিন্তু এখনো টের পায়। আমি ওই শাপলা হলের কথা বাদ দিলাম, এই যে মোবাইল, অমুসলমান আপনাকে জাগতে হবে, আপনি যে ক্ষতির ভিতরে আছেন, আমি আপনাকে এটা বোঝানোর জন্য এই কথাটুকু বলছি। এই মোবাইল এটা পৃথিবীর মানুষের চরিত্র নষ্ট করার জন্য 95% দায়ী। আপনাদের ঘরের ভিতরে যে সন্তানগুলো আছে 10 বছর, 20 বছর, 15 বছর, এমনকি 40-50 বছর বয়সের মানুষের হাতেও আমি মোবাইল দেখেছি, যাদের মোবাইলের পাসওয়ার্ড ব্যবহার করলে ভিতরে আর ঢোকা যায়। তো যে মানুষটার বয়স 40 বছর, 50 বছর, সেই মানুষও যদি বেহায়া নির্লজ্জের মতো এইটার ভিতরে ঢুকে একেবারে আয়নস্ফিয়ারে উঠে যায়, আর পৃথিবীর যত নোংরামি নষ্টামি আছে সবটাই দেখে, আছে না নাই? তো আপনার বাড়িতে যে সন্তানটা 20 বছর বয়স, যার হাতে এরকম একটা মোবাইল চলছে, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নিয়ে ব্যস্ত আছেন, আর আপনার সন্তানটার চরিত্র নষ্ট হয়ে গেল, এইটা একবারও আপনি খেয়াল করলেন না। আমাদের একজন আলেম আছে, নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তাকে মানুষ গালিগালাজ করে না নাই? তিনি বলছেন, এই ছেলে, আমো, তোমার পায়ের নিচে কাপড় কেন, তোমার টাকনুর নিচে প্যান্ট কেন? এই বেটা, তোমার বাবাকে, তোমার মাকে যদি আমি বাজারের মহিলা প্রমাণ করতে না পারি, এ জাতির সামনে আর কথা বলবো না। তোমার মাকে যদি আমি বাজারের মহিলা প্রমাণ করতে না পারি, এ জাতির সামনে আর কথাই বলবো না। কেন বলেছেন জানেন? আমাদের পারিবারিক বন্ডিং নষ্ট হয়ে গেছে, আমাদের পরিবারগুলো পচে গলে নষ্ট, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। আমরা আমাদের সন্তানগুলোর চরিত্র গঠন করতে পারছি না। মা তার মেয়েকে কড়া গলায় একটা কথা বলতে পারে না। মা যদি এই মেয়ে খামিস, মা যদি বলে মেয়ে থামো, মেয়ে বলে ডাবল খামোশ, তুমি থামো। বাবার দাড়ি পেকে গেছে, তাই যুবক আর বাবার কথা শোনে না। এ বাবাকে আবার বলে, বাবা তুমি তো লাঙ্গল পাস আর আমি এমএ পাস, সুতরাং আমার চেয়ে তোমার বুদ্ধি বিবেক কম। এই বাবা সন্তানকে চরিত্র গঠনের জন্য কোনো অভিপ্রায়, কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো মাস, হে মাস, শোনো, 10 নম্বর উপদেশ, তুমি তোমার পরিবারে যথাসাধ্য শ্রম ব্যয় করে পরিবারকে মানুষ করার জন্য চেষ্টা করো। ওয়ালা তারফা সাগাদাবা, খবরদার, তোমার পরিবারকে শাসন করার জন্য যে লাঠি তুমি ব্যবহার করো, এই লাঠি জমিনে ফেলে রেখো না, এই লাঠিটা সর্বদা শান দিয়ে রেখো। ও মুসলমান, কি বুঝলেন? খবরদার, তোমার পরিবার নষ্ট হয়ে যায়, এরকম কোন প্রশ্রয় তুমি দিও না, তোমার হাতের লাঠিটা ফেলে দিও না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো ঠিকই বলেছেন, আপনি বাবাই না, বাবা হওয়ার কোন যোগ্যতা আপনার ভিতরে নেই। জন্ম দিলেই বাবা হওয়া যায় না, জন্ম দিলেই মা হওয়া যায় না। আমার মায়েরা বোনেরা শোনেন ভালো করে, আমি আপনাদের জন্য এই মুহূর্তে কিছু কথা বলছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আল কোরআনের 33 নম্বর সূরা, সূরা আহজাব 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে, হে নবীর স্ত্রীগণ, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিনদের মহিলাদেরকে, আপনার মেয়েদেরকে বলেন, হে নবী, আপনার স্ত্রীদেরকে বলেন, মুমিনদের মহিলাদেরকে বলেন, ইয়ুদনিনা আলাইহিন্না জালাবিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের শরীরের উপরে, তাদের বক্ষের উপরে একখানা মোটা কাপড়, মোটা চাদর, একটি জিলবাব পরিধান করে বের হয়। ও মুসলমান, আমি কোন আয়াত থেকে কথা বলছি? সূরা আসরের 2 নম্বর আয়াতটা আপনাকে বোঝাতে যাচ্ছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইউযাক্কিহিম
ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। তিন ব্যক্তি পৃথিবীর জমিনে এমন আছে যারা জান্নাতে যাবে না, আল্লাহ তাদেরকে দেখবেন না এবং তাদের সাথে আল্লাহ কথাও বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। কয় ব্যক্তি বলেন তো? তিন ব্যক্তি এমন আছে যাদের দিকে আল্লাহ তাকাবেন না, যাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন না। আরে জান্নাতে দিবেন না জান্নাতের বাতাস তাদের জন্য কল্পনা করা যায় না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ কোনোভাবেই পবিত্র করবেন না। এরা পৃথিবীতে অপবিত্র ছিল, অপবিত্র অবস্থায় তাদের জাহান্নাম হবে স্থান, তারা জাহান্নামে যাবে। তার মধ্যে একটি হলো মুদমিনুল খামর, মদ পানকারী। কি পানকারী? মদ পানকারী। আমি এটা পরে আসছি, আপনাকে যে জন্য হাদিসটা শোনালাম শেষের দিকে আছে ওয়াদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। হযরত উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন দায়ুস হলো আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাসা, ওই ব্যক্তি হলো দায়ুস যে তার পরিবারে নোংরামি ছড়িয়ে দেয়, যে তার পরিবারের নোংরামি ছড়িয়ে দেয়। যেখানে মুসলমানেরা, দায়ুস শব্দটা সাধারণ কোনো কথা নয়, দায়ুসের আর একটা হলো শুয়োরের রক্ত আর চর্বি। দায়ুসের আরেকটি অর্থ কি? শুয়োরের রক্ত অথবা চর্বি, এইটাকে বলা হয় দায়ুস। তার মানে পৃথিবীর জমিনে যে মানুষগুলো নিজের পরিবারের পর্দা পশিদা, নিজের পরিবারকে মেইনটেনেন্স করার জন্য উদাসীনতা প্রকাশ করে, এই মানুষগুলো শুয়োরের আচরণে গুণান্বিত। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে নবী আপনার স্ত্রীদেরকে বলেন তারা যখন বাড়ি থেকে বের হবে যেন একটা জিলবাব পরে বাড়ি থেকে বের হয়। তাফসীরে জালালাইনের ভিতরে দেখেছি, এছাড়াও ফিকহুস সুন্নাহ, সহিহ ফিকহুস সুন্নাহর ভিতরে জিলবাবের ব্যাখ্যা আমি দেখেছি। জিলবাব হলো ওই রকম একটি পোশাক, যে পোশাকটি পরলে পরে মহিলারা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আবৃত হয়। কি থেকে নিয়ে বলেন তো? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আবৃত হয়, এইরকম পোশাকের নাম হলো জিলবাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম দিলেন এইটা পড়লে কি হবে, জালিকা আদনা আইয়ুরাফনা, ওটাকে বোঝা যাবে, পরিচয় করা যাবে যে এটা হলো মুসলমানের মেয়ে, এটা হলো সভ্য ঘরের মেয়ে, এটা হলো একটা ভালো আদর্শবান পরিবারের মেয়ে। তাদেরকে চিনতে সহজ হবে। ফালা ইউজাইন, রাস্তায় তাদেরকে উত্তক্ত করা হবে না। এই যে আধুনিক ইফটিজিং এর মহামারী চলছে, আছে না নাই? এদেশে হাজার হাজার জায়গায় ইফটিজিং বন্ধের জন্য বড় বড় কপালে টিপ পড়নেওয়ালা জাহান্নামী কিছু মহিলা আসে, ইফটিজিং যেন বন্ধ হয় সেইটার সেমিনার করার জন্য, ঠিক না? ওরা তো জাহান্নাম হাতে নিয়ে মানুষকে দেখাচ্ছে যে আমরাও জাহান্নামে যাব, তোমরাও জাহান্নামে ঢোকো। সেই আবার প্রচার করছে যে ইফটিজিং করা যাবে। এ যেন সেই কথার নামান্তর বিড়ালকে কাঁচা মাছ দিয়েছে আর বলছে, বিড়াল খবরদার হুকুমের অবাধ্য হবি না, এই যে কাঁচা মাছ তোমাকে দিলাম, আমি রাস্তা থেকে ঘুরে আসতেছি, খবরদার মাছ খাবি না। এই বেহায়া, তুমি তো ন্যাংটা হয়ে বসেছো সেমিনারে, আর তুমি আবার এদেশের সভ্য যুবকদের মাথা খেয়ে বলতে চাই যদি ইফটিজিং করো তাহলে কিন্তু 10 বছর সশ্রম কারাদণ্ড হবে, 5000 টাকা জরিমানা হবে। আমার ভাইরা, অথচ ইফটিজিং বন্ধ করার জন্য একটা হুকুমেই যথেষ্ট ছিল, যদি হুকুমটা ইসলামী হতো। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ওহী করে জানালেন। আল কোরআনের 33 নম্বর সূরা, সূরা আহজাব 33 এবং 34 নম্বর আয়াত, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাইন তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল। হে নবীর মহিলারা, এই আপনি যে ক্ষতিগ্রস্ত, আপনার কেমনে ক্ষতিটা হচ্ছে? আপনার পরিবারে আপনার সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে। আপনার পরিবারটা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার প্রতিবেশী, আপনার সমাজ, সর্বোপরি আপনার বিবেক আপনার সবচেয়ে বড় ক্ষতিটা করছে। এই ক্ষতিটা দেখানোর জন্য আমি এই আয়াতগুলো, হাদিসগুলো আপনার সামনে কোট করছি। আল্লাহ বলছেন, হে নবীর মহিলারা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, জেনে রাখো তোমরা কিন্তু জাহিলিয়াতের মহিলাদের মতো নও। ওই জাহিল মহিলারা যেমন, তোমরা তেমন নও। ফালা তাখদানা বিল কওল, তোমরা তোমাদের কথাগুলোকে একবারে মোলায়েম করো না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, তাহলে এই কথাগুলো যাদের অন্তরে জিনার বেদি আছে, যাদের অন্তরে ইফটিজিং এর বেদি আছে, যারা শুধু শিকার খুঁজে বেড়ায়, তোমার এই নরম কণ্ঠটা তার মনে আশা জাগাবে। ওয়াকুলনা কাওলাম মারুফা, আল্লাহ বলছেন শোনো
হে মহিলারা তোমরা উত্তম কথা বলো। আসেন আমি আপনাকে এই পর্যায়ে একটা ছোট্ট উদাহরণ না দিলে আপনি আল্লাহর এই রিওয়ায়াত হয়তো বুঝবেন না, তাফসীর বুঝবেন না। সম্মানিত ভাইরা, আমাদের দেশের মহিলারা হয়েছে অতি মানুষ। কি মানুষ বলেন তো? মানে উত্তম গুণে গুণান্বিত, এমন গুণ স্বামীকে মানে না, বলে নিজের শরীর নিজের দেহ যাকে ইচ্ছা তাকে দেব, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এইরকম কিছু ফপর দালাল আছে না নাই? নিজের মন নিজের দেহ যাকে ইচ্ছা তাকে দেব, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এই স্লোগান দেয় আর ব্যারাকের অফিসারের কাছে যায়। অফিসার আবার জিজ্ঞেস করে আমি ভালো না ভাই ভালো? বলে আপনি ভালো। তখন টাকা তো আপনি দেন। বলেন না নাউজুবিল্লাহ। এই পুরুষ, এই তুমি কি মরে গেছো না বেঁচে আছো? তোমার বউ বেরাকে ঋণ করার জন্য নিজের ছবি নিয়ে যায়, মানে তোমার বউ বেরাকে ঋণ করার জন্য নিজের ছবি নিয়ে যায়, মানে তুমি কি মরে গেছো? তুমি পুরুষ, তুমি আজকে থেকে বাড়িতে মহিলাদের চুড়ি আর বালা পরে থাকবে, আর তোমার ওই মহিলাকে তোমার প্যান্ট শার্ট করে রিক্সা চালানোর জন্য বাইরে বের করে দেবে। বেহায়া! তুমি পুরুষ হও কি করে? তোমার প্রতি আল্লাহ লানত। আল্লাহ তোমার সাথে কিয়ামতে কথা বলবেন না, তোমাকে পবিত্র করবেন না, তোমাকে জান্নাতে দেবেনই না। তো এই মহিলা আবার ফোন ধরে, বাইরে থেকে কল এসেছে, হ্যালো কে বলছেন, কি চান? ভাই তো বাড়িতে নাই। বলছে ভাই আমি অমুক, ভাবি আমি অমুক, ভাই তো বাড়িতে নেই, একটু আসি। ঠিক আছে আসেন। এই যে আশান্বিত কথা মানুষকে জাগালো। জেনে রাখবেন 2017 সালের পরিসংখ্যান আমি দেখেছি, এই দেশের সিটি শহরগুলোতে যত তালাক হয়, কি হয়, তালাক হয়, ইফটিজিং হয়, তার প্রায় 85% হয় শুধুমাত্র পরকীয়ার কারণে। আর এই পরকীয়ার জন্য মূল দায়ী এই মোবাইল। জোরে বলেন, পরকীয়ার জন্য দায়ী এই মোবাইল। জেনে রাখবেন মুসলমান, every aspect must have merits and demerits. You have to accept these merits and reject the all demerits. প্রতিটা বস্তুরই একটা খারাপ বৈশিষ্ট্য আছে আর একটা ভালো বৈশিষ্ট্য আছে। আপনি আল্লাহকে সাক্ষী রেখে ভালো বৈশিষ্ট্য যেটা আছে সেটা গ্রহণ করবেন, আর খারাপ বৈশিষ্ট্যটা কি করবেন? ত্যাগ করতে হবে। এটাই হলো ঈমানি দাবি। আমার ভাই, আপনি যে ক্ষতির মধ্যে আছেন আপনাকে সেটা বলছি। আপনার স্ত্রী এখনো পর্দা বুঝলো না, আপনার স্ত্রী এখন আপনার বাড়ির মানুষের সাথে কি রকম আচরণ করতে হবে সেটাই বুঝলো না। আর আপনি ব্যস্ত আছেন চিল্লা নিয়ে, আপনি ব্যস্ত আছেন বাইরের ইমানদারিতা নিয়ে, আপনি ব্যস্ত আছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে। অথবা নেই সে কথা আমি বলছি না। সম্মানিত ভাইগণ, আল্লাহ যে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ওনাদেরকে বসতে দেন, ওনাদেরকে বসতে দেন। আল্লাহ যে বলছেন মানুষ ক্ষতির মধ্যে, মানুষ ক্ষতির মধ্যে আছে কিভাবে আপনাকে আমি সেটা দেখাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার জাহিলিয়াতের মহিলাদের মতো। এখনই দেন, আযান হচ্ছে, আমরা আযানের পরে আরো কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। বলেন তো পরিবার সামলানোর দরকার আছে না নাই? পরিবারটাকে আগে সামলাতে হবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে আগে বাঁচাও। আমার মাদেরকে আরো সাবধান হতে হবে। আমি একটু কথা বলেই সামনে এগোবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যা থেকে বারণ করেছেন সেটা মনে রাখবেন। জেনে রাখবেন এই পৃথিবীর কিছু মহিলার উপরে আল্লাহ রাসূল লানত করেছেন। কাদের উপরে? কিছু মহিলার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাদের প্রতি লানত করেছেন যে মহিলারা ভুরু প্লাক করে, কি করে? ভুরু প্লাক করে, ওয়াল মুস্তাওশিমা এবং ভুরু প্লাক করায়, ওয়াল মুতাফাজ্জিলাতি বিল হুসনি লিল হুসনি, এবং ওই মহিলাদের প্রতি আল্লাহর লানত যারা নিজের দাঁত সুজ করে, দাঁত পূজা করে, দাঁত ছোট করে, অথবা দাঁতের সৌন্দর্য বর্ধনের জন্য দাঁতের কিছু অংশ কর্তন করে, মুগায়্যিরাতি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, এজন্য আমাদের সমাজে আবার আর একটি বিষয় এসেছে শিক্ষা খাতে।
ট্রান্সজেন্ডার নামে নতুন আরেকটি টার্ম। এটা হলো হঠাৎ করে কোনো ছেলে মেয়ে সাজবে, হঠাৎ করে কোনো মেয়ে নিজেকে ছেলে মনে করবে। এই বিষয়গুলো থেকে সাবধান হবেন। ওই দিকে আমার যাওয়ার আপাতত আর কোনো কায়দা নেই, তার কারণ ঘোষণা হয়ে গেছে। আমি এখানে কয় মিনিট কথা বলবো বিফাজলিল্লাহ সেটা ঘোষিত। তাহলে নিজের পরিবারটাকে সুন্দর করেন। আপনার ছেলে মেয়েগুলো যে মোবাইলগুলো ব্যবহার করে সেগুলো একটু দেখার চেষ্টা করেন। ওই পাসওয়ার্ড আপনি নেন, সেখানে ঢুকেন, দেখেন তারা কোন কোন জায়গাগুলোতে সার্চ দেয়, তারা কি কাজটা করে। না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিকুম, তোমরা সকলেই দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাদেরকে প্রশ্ন করবেনই। সুতরাং নিজের দায়িত্ব সম্পর্কে সাবধান হবেন। এরপরে আসেন, তাহলে সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ইল্লা, তবে হ্যাঁ ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। এক নম্বর যারা ঈমানদার, এই ঈমানের গুণ যাদের ভিতরে আছে, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়। প্রিয় হাজিরিন, আমি এই কয়েক মিনিটের মধ্যে 4টা গুণের কথা আপনাকে বলবো, আপনি দেখেন তো বুঝতে পারেন কিনা। আল্লাহর নবী সাহাবীগণ কিভাবে ঈমান আনয়ন করেছেন সেদিকে আমি গেলাম না। দেখেন, ঈমান আনার জন্য আপনাকে একাধারে 3টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? আপনি যে ঈমানদার, এই ঈমান হওয়ার জন্য আপনার ভিতরে 3টা গুণ থাকা লাগবে। আল্লাহর নবীর সাহাবীদের বরাতে, আল্লাহর নবীর বরাতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, এবং তাফসীরে কাশফের ভিতরে এই হাদিসের ব্যাখ্যায় এইভাবে রিওয়ায়াতটা এসেছে, আল ঈমান হুয়া আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। জেনে রাখো, ঈমানদার হওয়ার জন্য 3টা গুণ লাগে। 1 নম্বর অন্তরে বিশ্বাস লাগে, 2 মুখে বলা লাগে, 3 বাস্তবে আমল করা লাগে। যারা এই 3টা কাজ করে তাদেরকে বলা হয় মুমিন। আদারওয়াইজ একটা করে দুটো না করে, অথবা দুটো করে একটা না করে, ফায়াকুনু মুনাফিকান আও ফাসিকান আও কাফিরান, সে হয় মুনাফিক হবে, না হয় ফাসিক হবে, না হয় কাফির হবে। যদি এই 3টা গুণের একটা আছে দুটো নাই, সম্মানিত হাজিরিন, তাহলে হয় সে কাফির হবে, দুটো আছে একটা নাই সে মুনাফিক হবে, অথবা দুটো আছে একটা নাই সে ফাসিক হবে। সম্মানিত হাজিরিন, এই যে আমরা আজকে বলি না, যদিও আমি সালাত আদায় না করি তবু আমার ঈমান ঠিক আছে, আছে না নাই? বলে না? বলে তো এরকম মানুষ, আমি সালাত আদায় করি না কিন্তু ঈমান ভালো আছে। কিন্তু প্রিয় ভাই, সালাত আদায় করেন না, এই জন্য আপনার ভিতরে ঈমানই নেই, থাকলেও আর কোন কায়দায়। আল ঈমান হুয়া ইয়াজিদু বিত-তাআত, বান্দা যদি অনুগত করে তাহলে ঈমান বাড়তে থাকে, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, আর যদি বান্দা পাপ করে তাহলে ঈমান কমে যায়। আজকে যে ঈমানের আমরা বড়াই করি, এই ঈমান ফেরাউনের ছিল, এই ঈমান আবু জেহেলের ছিল, এই ঈমান নমরুদের ছিল। বলেন হুজুর বানিয়ে একটা কথা বললেন আর হয়ে গেল, ওরাই যদি ঈমানদার হয় তাহলে আমরা কি? হ্যাঁ, কোরআন তো বলছে তাদের ঈমান ছিল। কেমন ঈমান ছিল? সূরা আনফাল খুলে দেখেন, 60 নম্বর আয়াত। কাবার গিলাফ ধরে আবু জেহেল বলছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক ফামতির আলাইনা হিদারাতাম মিনাস সামা, হে আল্লাহ, বদরে যাচ্ছি, যদি মুহাম্মদ সত্যের উপরে থাকে তাহলে আসমান থেকে আমাদের উপরে পাথর বর্ষণ করো। আল্লাহ বলছে, আবু জেহেল তোমার দোয়া কবুল, খালি বদরের প্রান্তরে যাও। তো যদি আবু জেহেল আল্লাহকে বিশ্বাসই না করতো, তো আল্লাহর ঘর কাবা, এইটা তার বিশ্বাস ছিল, কাবার গেলাতে হাত দিয়ে এইভাবে দোয়া করতো। তারপরে আবু জেহেলকে কি ঈমানদার বলে? বলেন না কেন ঈমানদার বলে? বরং আমরা সকলে বলি হুয়া রাইসুল কুফার, সে কাফিরদের সর্দার। তো এতটুকু অন্তরে বিশ্বাস থাকার পরে মানুষ কাফের হয়, প্রমাণ পাইলেন না? মাঝে মাঝে ফেরাউন পাহাড়ে উঠতো, আল্লাহকে বলতো, আল্লাহ তুমি যে আল্লাহ আছো আমি জানি, তার কারণ এই বিশাল আসমান আমার বাবা বানাই নাই। তো আল্লাহ মুসাকে মানি না কেন? মুসাকে মানলেই আমার 400 বছরের রাজত্ব শেষ। এরকম নব্য কিছু রাজাকার রাজত্ব আছে না নাই? বলে 30 বছরের ক্ষমতা যাবে, ভীষণ এত এত সব নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা বলতে চাই না, এইরকম ফেরাউন আল্লাহকে বলতো। আর কোরআন হাকিমের ভিতরে সূরা বাকারা, সূরা ইয়াসিনের ভিতরে 2 জায়গায় আয়াতটা এইভাবে এসেছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী, তাদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান এবং জমিনের স্রষ্টাকে, তারা শপথ করে বলবে লা ইয়াকুলুল্লাহ, তারা বলবে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। তো মানে না কেন? মানে না জন্যই তো তারা কাফের, বলেন না? এটা মানে না জন্যই তারা কি? তারা আল্লাহকে
বিশ্বাস করে কিন্তু স্বীকৃতি দেয় না। এজন্য ও মুসলমান, আপনাকে আজকে নতুন আরেকটি টার্ম শিখতে হবে। আমি তাফসীর করে আপনাকে বলতে পারবো না, সহজ ভাষায় বলছি। ঈমানের একটা অর্থ আমরা জানি, ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? জোরে বলেন না, ঈমান মানে কি? বিশ্বাস। কিন্তু এই কথাটা আমরা সকলে জানি, ঈমান মানে বিশ্বাস। আর বলি আল্লাহ তুমি আসো, কিন্তু সালাত আদায় করি না। আল্লাহ তুমি আসো, তাই সম্পদ হওয়ার পরে বুড়া হওয়ার জন্য অপেক্ষা করি, হজে যাই না। আল্লাহ তুমি আসো, তাই মেয়েকে পর্দা করাই না। আল্লাহ তুমি আসো, তাই স্ত্রীকে ভালো মতো দিন বানাতে পারি না। আল্লাহ কিন্তু আছে এটা বিশ্বাস করে, তারপরে এই কাজগুলো করতে পারে না। তার মানে বুঝতে হবে ঈমানের যে অর্থটা আমরা শিখছি, এই অর্থটাই ঠিক না। তাহলে এখন প্রশ্ন করেন, হুজুর ঈমানের ঠিক অর্থটা কি? ঈমানের ঠিক অর্থটা সহিহুল বুখারীর ভিতরে তালিকাতে আপনারা পাবেন। কিতাবুল ঈমানের শুরুতেই আছে আল ঈমান হুয়া আল ইতিরাফ। ঈমান মানে হলো স্বীকৃতি দেওয়া। ঈমান মানে ইনকিয়াদ নয়। ইনকিয়াদ মানে বিশ্বাস, আর ইতিরাফ মানে স্বীকৃতি দেওয়া। আরে ভাই, স্বীকৃতি দেওয়া বুঝলেন না? বাপ আছে এটা আমরা সকলে জানি, জানি না নাই? এখন যে ছোট বাচ্চাটা, তাকেও যদি জিজ্ঞেস করে নাই তোর বাপ আছে না নেই, হ্যাঁ আমার বাপ আছে। যে মানুষের বাপ পৃথিবীতে নাই, তাকেও যদি জিজ্ঞেস করেন বাপ আছে, হ্যাঁ বাপ আছে। তো যে মানুষটাকে আমরা বাবা বলি, তিনি যে আমাদের বাবা এটা বিশ্বাসও করি, তাকে আমরা বাবা হিসাবে স্বীকৃতিও দেই। এই জন্য বাবা মাঝে মাঝে দুই একটা চট থাপ্পড় দেওয়ার অধিকার রাখে। কিন্তু যদি আমরা এই স্বীকৃতিটা না দিতাম, যদি শুধু বলতাম পৃথিবীর জমিনে আমার বাপ একজন আছে, কিন্তু ছাতা কোথায় আছে সেইটা জানি না, কথা বুঝেছেন? আল্লাহ একজন আছে, এই পৃথিবীর কুফফার যারা, তারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে। কিন্তু আল্লাহ যে স্বীকৃতি দেওয়ার মালিক, আল্লাহকে যে আমি স্বীকৃতি দেব আর এই জন্য তার হুকুম যেটা সেটা মানবো, এই স্বীকৃতির আমাদের অভাব। আমরা আল্লাহকে জানি আল্লাহ আছে, কিন্তু আল্লাহকে স্বীকৃতি আমরা দেই না। আল্লাহ যে একজন আছেন, এই স্বীকৃতি আমরা দিতে পারি না। আমি জানি না বিষয়টা আপনাদের কাছে সহজ হলো কিনা, তবে জেনে রাখবেন ঈমান এভাবেই আনতে হবে। ঈমান আল্লাহকে হাজির নাজির জন্য আনতে হবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আনিল ইহসান, ও আল্লাহর নবী আমাকে ইহসান শিক্ষা দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইহসান আন তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি মনে করো আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ না, তাহলে এটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে। আর আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন আমি মানুষকে আদেশ দিয়েছি শুধু তারা আমাকে স্বীকৃতি দিয়ে আমার জন্য ইবাদতের আঞ্জাম দেবে ইখলাসের সাথে। সম্মানিত ভাই, এভাবে ঈমান আনয়ন করুন। যারা রাখবেন ঈমান অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কাজে আমল। এরপরে আল্লাহ বলছেন ওই মানুষগুলো সফল কাম আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় সফল কাম মানুষের গুণ হলো তারা আমলে সালেহ করে। আমলে সালেহের ব্যাপারে অনেকগুলো আমলে সালেহ, আপনারা যত ভালো কাজ করেন সবগুলো আমলে সালেহ। তবে জেনে রাখবেন কোন কাজ আমলে সালেহ হবে, তিনটা গুণ সমন্বয় থাকতে হবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? তিনটা গুণের সমন্বয় থাকতে হবে আমলে সালেহ করতে হলে। এক, যে আমলটা আপনি করছেন তার দলিল কোরআন এবং হাদিসে আছে কিনা। এক, ভালো করে মুখস্থ করবেন। আমার ওয়াজের কোনো কিছু যদি মনে না থাকে, এই তিনটা কথা আপনার জন্য মনে রাখা ফরজ। এক, আপনি যে কাজটি করছেন সেই কাজটির দলিল কোরআন এবং সুন্নাতে আছে কিনা। দুই, যে দলিলের মানুষে করছেন এই দলিলটার ব্যাখ্যাটা সাহাবীদের মতো বুঝেছেন কিনা, সালাফদের মতো বুঝেছেন কিনা। নিজের মন মতো ব্যাখ্যা করে আর বলে তাফসিরে কুরতুবীতে আছে, বলে তাফসিরে বাশারিতে আছে, বলে অমুক তাফসিরে আছে, বলে তমুক তাফসিরে আছে। অথচ ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হুজুর যে ব্যাখ্যা বলছে কোরআন আছে কোথার সাথে মিলে না। ওই হুজুর নাকি 3 লক্ষ মানুষ হয় তার মাঝে, আর এই মানুষের বড়াই করে। অথচ আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিল হাওয়া, খবরদার তুমি ওই যে সূরা আনামের ভিতরে, সূরা মাইদার ভিতরে আসছে, হে নবী অধিকাংশ মানুষের আপনি অনুসরণ করবেন না, ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ মানুষের ধ্যান ধারণা আপনাকে আল্লাহর রাস্তা থেকে ডাইভার্ট করবে, পথস্খলিত করবে।
3 লক্ষ মানুষ মাহফিলে হয়, এই বড়াইয়ে হুজুর বাঁচে না, কোরআন হাদিসের কও জানে না, শুধু কয়েকটা আয়াত মুখস্থ। হুজুর বলছে আল্লাহ তাআলা জান্নাতে মানুষকে দিবে বা জাহান্নামে মানুষকে দিবে, আর মানুষ জান্নাতে যাবে না। এই কথা বলার সাথে সাথে হুজুর সহিহ বুখারীর কিতাবুস শাফাআতের অন্তত 30 খানা সহিহ riwayater হাদিস অস্বীকার করে ফেলল। আর আমি কোরআন হাদিস থেকে বলছি আপনারা আছেন মাত্র 30 জন। বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা বলেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নিরাশ হওয়ার কোনো কারণ নাই। অধিকাংশ মানুষ আমার অনুসরণ করবে না, আমার দ্বীন গ্রহণ করবে না। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরিয়াকারী বান্দা হবে অত্যন্ত কম। কি আর বলবো? আমার ওস্তাদ জি ওই কথাই বলেন, 98% হুজুর মিথ্যা কথা বলে ওয়াজ করে, মিথ্যা কথা বলে। আমরা সেই মুখোশধারীদের মুখোশ উন্মোচন করছি 30 জন মানুষের সামনে। সম্মানিত ভাইরা, এজন্য বলছি সাবধান হতে হবে। আপনি যে আমলটি করছেন, 1 নম্বর সেই আমলকে ওই গুণে গুণান্বিত হবে যে এই আমলের দলিল কোরআন এবং হাদিসে আছে কিনা। 2 নম্বর, এই দলিল যাতে আপনি গ্রহণ করলেন মন মতো ব্যাখ্যা করে আমল করবেন না, কোনো সুযোগ নেই। এই দলিল, এই ব্যাখ্যাটা সাহাবীগণ করেছেন কিনা, সালাফে আজমাইন করেছেন কিনা, যে ব্যাখ্যায় তারাই তাকে গ্রহণ করেছেন সেই ব্যাখ্যায় আপনি এবং আমিও মানতে বাধ্য। নব্য ফিতনা তৈরি হয়েছে, এই কথায় আমি না বললে নয়। হালে সাহাবাত আজমাইন মেয়ারুল হক আমলা, নবীর সাহাবীগণ সত্যের মানদণ্ড কিনা, এই বিষয়ে কথা হচ্ছে নেটে ভাইরাল তোলপাড় হচ্ছে না? প্রিয় হাজিরিন, এই কথা তো স্বতঃসিদ্ধ। যে কথা আমরা কোরআনে হাকিমে পাই সেটা আমরা চোখ বুজে গ্রহণ করি, যে কথায় আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স পাই সেটা গ্রহণ করি। এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সকলে, এই সকল ইমামগণ বলেছেন ইজা ওয়াজাদনাল হাদিসা কাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কাওলুস সাহাবা ফাহুয়া আলা রাসিনা ওয়া আইনিনা। যখন আমরা নবীর কথা পাই, যখন আমরা সাহাবীদের কথা পাই, যখন আমরা আল্লাহর কথা পাই, তখন আমরা সেই ফতোয়াটাকে আমাদের মাথায় রাখি, আমাদের চোখের উপরে রাখি। তার মানে আমাদের ফতোয়া হলো সেটা। কিন্তু ভাইগণ, একটি বিষয় মনে রাখতে হবে, পৃথিবীর জমিনে আজকে কিছু মানুষ বচ্চাত তৈরি হয়েছে যারা আল্লাহর নবীর সাহাবীদেরকে গালি পর্যন্ত দিচ্ছে। আমি আমার ফেসবুকে দেখেছি তারা এই ফতোয়া দিয়েছে, যারা মুয়াবিয়াকে সাহাবী মনে করে তাদের পিছনে নামাজ হবে না, যারা মুয়াবিয়াকে সাহাবী মনে করে তাদের কোনো কথা গ্রহণ করা যাবে না, তাদের কোনো কথা মানা যাবে না। কিন্তু আল্লাহে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা। তোমাদের ভিতরে পৃথিবীতে কেউ যদি কারো অনুসরণ করতে চাও তাহলে তোমরা মৃত মানুষদের অনুসরণ করো। এখন মৃত মানুষরা কারা? উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা হলেন নবীদের সাহাবীগণ। এরপরে এই হাদিসে 4টা গুণ বর্ণনা করা হয়েছে। তারা হলো জ্ঞানে অত্যন্ত গভীর, তাদের চরিত্র অত্যন্ত সুন্দর, তাদেরকে আল্লাহ তাআলা নবীর ওয়ারিস, নবীর উত্তর, নবীদের উজির হিসাবে গ্রহণ করেছেন। আর আজকে কিছু মানুষ সাহাবীদেরকে গালি দিচ্ছে। এই কথা আমি বিস্তারিত বলতে পারছি না। যারা সাহাবীদেরকে গালি দেয়, যারা সাহাবীদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার অ্যাবসেন্সে সাহাবীদের কথাকে চূড়ান্ত ধর্মীয় মানদণ্ড হিসেবে গ্রহণ করে না, আমি আজকে ফতোয়া দিয়ে গেলাম তাদের কোনো কথাই এই কানে নেওয়া যাবে। তাহলে সাহাবীগণ হলেন সত্যের মাপকাঠি কখন? যখন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো চূড়ান্ত কথা পাওয়া যায় না। In absence of মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমরা সাহাবীদের কথাগুলোকে চূড়ান্ত ধর্মীয় মাপকাঠি হিসেবে গ্রহণ করব। কথা বুঝেছেন কিনা? সাহাবীদেরকে গালি দিয়ে কোনো কাজ নেই, বরং এটার ভিতরে এছাড়াও আকীদাতুত তাহাবিয়ার ভিতরে এসেছে ওই মাসটা আপনারা দেখবেন, ওয়া নুহিব্বু সাহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ভালোবাসি। এই হাসিয়া এসেছে ব্যাখ্যাকার লিখেছেন ওয়া হুব্বুহুম ঈমানুন ওয়া ইহসানুন, সাহাবীদেরকে ভালোবাসা এটা হলো ঈমান, এটা হলো ইহসান। ওয়া বুগযুহুম নিফাকুন ওয়া ফুসুকুন ওয়া তুগয়ানুন, তাদেরকে ঘৃণা করা, তাদের দোষ ত্রুটি সামনে আনা। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, আকীদাতুত তাহাবিয়ার ভিতরে এই কথা এসেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবীদের ভালোটা সামনে আনতে হবে, সাহাবীদের খারাপটা বর্ণনা করে তাদের মান এবং শানকে খাটো করা জায়েজ হবে না।
যাবে না। এটা আকীদার গোষ্ঠী। এতটুকু যারা মনে রাখে না, তারাই আবার লম্বা জুব্বা পরে এসে জাতির রাহবার যদি সাজে, ওই রকম পচা রাহবারের কথা শুনতে আমরা রাজি নই। স্পষ্ট ঘটনা। সাহাবীদেরকে অপছন্দ করা, গালমন্দ করা, এটা হলো কুফরি, এটা হলো ফুসুকি, এটা হলো নিফাকি। প্রমাণ আকীদায়ে তাহাবিয়া ওই পৃষ্ঠা খুলে দেখেন। সম্মানিত হাজিরিন, কোরআন হাদিস দেখে দেখে কথা বলি, কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। আর 3 নম্বর গুণটা হলো, আপনি যে আমলটি করছেন এই আমলটি বিদআত মুক্ত কিনা। বলেন তো, আমলে সলে হওয়ার জন্য কয়টা শর্ত? 3টা। কি কি? 1, দলিলটা কোরআন এবং হাদিসে আছে কিনা। 2, যে দলিলে আমরা করছি সেই দলিলের ব্যাখ্যা সাহাবায়ে আজমাইন, সালাফে আজমাইন দিয়েছেন কিনা। 3, আমি যে আমলটা করছি এই আমলের ভিতরে আমার মন মতো কিছু আছে কিনা। যদি 3টা থেকে পরিস্ফুটিত সুন্দর হয়, বুঝতে হবে এই আমলটা হলো আমলে সালেহ। আর এই আমলে সালেহটা 2টা এনসিওরিটির কারণে আল্লাহর কাছে গৃহীত হবে। ওয়া ইন্নাল আমালা মুতাকাব্বালুন ইলাল্লাহি আলা শারতাইন। 1, ইতাআতুল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর অনুগত্যের মাধ্যমে, তারপরে দলিল হবে আল্লাহর। 2, মুতাবাআতুর রাসূল। দ্বিতীয়, এটা অনুসরণটা হবে আল্লাহর রাসূল সাল্লামের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল যেভাবে করেছেন সেইভাবে সেই আমল করতে হবে। এটাই হলো মূল কথা। এটার নাম হলো আমলে সালেহ। এই 3টা গুণ যদি আপনার শিওর থাকে, বুঝতে হবে এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আল্লাহর ওলি আপনি। ওলি খুঁজতে গিয়া মাজারে যাইতে হবে না, জাহাজে উঠতে হবে না, নৌকায় চড়তে হবে না, কারো মন মাখানো লাল রং মিশ্রিত, নীল রং মিশ্রিত, সাদা রং মিশ্রিত এইরকম চমকপ্রদ কথাগুলো শুনতে হবে না। বরং এই পৃথিবীর জমিনে এই 3 শর্তে যারা আমল করে এই মানুষগুলো হলো চূড়ান্ত আল্লাহর ওলি। আর এদের জন্য আল্লাহর ঘোষণা, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ওই ব্যক্তিদের জন্য বন্ধু। আল্লাহ তাদের বন্ধুত্বের খাতিরে তাদেরকে সমস্ত পাপাচারিতা থেকে বের করে আলোর দিকে ধাবিত করবেন। সম্মানিত হাজিরিন, এইভাবে আমল করতে হবে। এরপরে এই আমলটা ধরে রাখলে চলবে না, বরং আমি শেষ করছি, এই আমলটা ধরে রাখলেই চলবে না। আপনার পাশে যারা আছে তাদেরকে দাওয়াত দিতে হবে। যে কথা আমি শুরুতেই বলছি, আপনার দাওয়াতে যদি একজন ব্যক্তি ইমানদার হয়, ভালো আমলকারী হয়, সেটা হবে আপনার কাছে এই পৃথিবী পাওয়ার চেয়ে উত্তম। এই দাওয়াতি কাজ করবেন। মান দাল্লা আলা খাইরিন ফাআজরুহু মিসলা আজরিন ফাইলিহি। সহিহ বুখারীর হাদিস। কোন ব্যক্তি যদি মানুষকে কল্যাণের পথ দেখায়, তাহলে ওই ব্যক্তিটা ওই পরিমাণ সওয়াব পাবে যে পরিমাণ সওয়াব এই কল্যাণকর কাজটা করে মানুষ পাবে। দাওয়াতি কাজ করতে হবে। জেনে রাখেন, দাওয়াতি কাজ করা এটা ফরজের, শুধু ফরজ না, ফরজের উপরেও ফরজ, ফরজে আইন। এবং এই কথাটাই আল্লাহ রাসূল বিদায় হজে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা আয়াত জানলেও আপনি পৌঁছে দেন। এবার মুফতি মুহাদ্দিসের ফতোয়া নিয়ে বসিয়েন না। এবং এই দাওয়াত পালন করতে গেলে আপনার প্রতি জুলুম আসবে, আপনাকে মানুষ ত্যাগ দিবে, বলবে লা মাযহাবি। কি বলবে? এটা একটা গালি। কিন্তু আমরা এটাকে আশীর্বাদ হিসাবে, দোয়া হিসাবে নিয়েছি। তার কারণ সূরা শুআরার ওই ব্যাখ্যায় দেখবেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ কোট করলেন, হাযা আফজালু ফাখরুন লি আহলিল হাদিস। আহলুল হাদিসদের জন্য ওইটা সবচেয়ে বড় শুকরিয়ার জায়গা। লিআন্না ইমামাহুম ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কিয়ামতের ময়দানে তারা যখন উঠবেন, তাদের ইমাম হবেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের ইমাম অন্য কেউ নয়। প্রিয় ভাইগণ, এজন্য ধৈর্য ধরেন। এবং আল্লাহ তাআলা শিক্ষাও দিয়েছেন ওইটা। আমাদের কথা তো আল্লাহর ওই কথা, লা নাখাফু লাউমাতাল লাইম। কোন ভৎসনাকারীর ভৎসনাকে আমরা ভয় পাই। তুমি যা ইচ্ছা বলো, যা ছাতা মিশিয়ে খাও, আমাদের কোনো যায় আসে না। আমরা বুকে হাত বাঁধবই, আমরা জোরে আমিন বলবই। আমরা আল্লাহর আওয়াজ ক্বাল আল্লাহ এবং ক্বাল রাসূলুল্লাহ বুলন্দ কণ্ঠে বিভিন্ন মঞ্চে বলবই। এটা থেকে আমাদেরকে পিছপা করার কোনো ক্ষমতা কারো। সুতরাং ভাইয়েরা, আসুন আমরা এই 4টি কাজ গ্রহণ করি, সফল কাম মানুষদের কাতারে শামিল হই। 1, আমরা ঈমানকে পরিশুদ্ধ করি।
জোরে বলেন, কি পরিশুদ্ধ করব? ঈমানকে পরিশুদ্ধ করি। 2, আমাদের ঈমান যে সাক্ষ্য দেয় সেই সাক্ষ্য অনুযায়ী আমলে সালেহ করি। তাও আবার কয়টা শর্তে? 3 শর্তে আমলে সালেহ করতে হবে। 4, শুধু নিজেরাই জান্নাতে যাব আর জিকির করব এইটা হলে হবে, বরং এই আমলটা অন্যকে করানোর জন্য, এই ঈমানের দাওয়াত অন্যকে দেওয়ার জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। তার মানে দাওয়াত। এবং 4, এই দাওয়াত দিতে গেলে আমাদের প্রতি অনেক ঝঞ্ঝা আসতে পারে, ঝড় আসতে পারে, মানুষ গালিগালাজ করতে পারে, সেখানে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, জেনে রাখো সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা সফল কাম। ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে তারা সফল কাম। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্য প্রতিষ্ঠার জন্য প্রতিযোগিতা করে তারা সফল কাম। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সত্য প্রতিষ্ঠায় যারা ধৈর্য ধারণ করে, মানুষের গালিকে ভয় পায় না, লাঞ্ছনাকে ভয় পায় না, তারা সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ যতটুকু বলেছি তোমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত সুন্নাহ থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ তোমার ইখলাসকে সামনে রেখে কথা বলার চেষ্টা করেছি।